কারণ ছাড়া কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বানাই নাই। এই জন্য আমরা এদিক সেদিকে ঘোরাফেরা না করে আমরা এখানে এসে বসে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করার আগে, সমস্ত রাসূলগণকে দুনিয়ার জমিনে প্রেরণ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য একজন পয়গম্বরের দোয়া করেছেন যে আল্লাহ আমার সন্তানদের মাঝে থেকে একজন নবী পাঠান, যিনি তোমার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন, কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, তাওহীদ শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন এবং সবাইকে পরিশুদ্ধ করবেন। এরকম একজন পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। মায়ের পেটে আসার পর বাবা ইন্তিকাল করেছেন। বাবার ইন্তিকাল করার পর মাও কিন্তু 6 বছর কিন্তু ইন্তিকাল করেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। মা কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর পয়গম্বর এতিম নবী ছিলেন। মা দুনিয়ার জমিনে বিদায় হওয়ার পর চাচা আবু তালিব হয়েছেন গার্জিয়ান। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তাহলে বলতে পারেন হুজুর দুনিয়ার জমিনে কবে আসলেন? কোন রাতে আছে 8, 9 অথবা 12 রবিউল আউয়াল। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিতে আরম্ভ করেছেন। ওই মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেছেন, কোরআনের দাওয়াত দিতে আরম্ভ করেছেন। মুসলমান তাওহীদের দাওয়াত দিতে আরম্ভ করেছেন, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেছেন। ওই মক্কার ইসলামের দুশমনেরা কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান আমার নবীকে ভয় দেখাইতে আরম্ভ করেছেন, আমার নবীকে হুমকি দিতে আরম্ভ করেছেন। মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ কর, কালেমার দাওয়াত বন্ধ কর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দেখাইতে আরম্ভ করলো, হুমকি দিতে আরম্ভ করলো। মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ কর, এসব বন্ধ কর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই দুশমন হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বাধা দিতে আরম্ভ করলো, সবাই বাধা দিতে লাগলো। আল্লাহর নবী পয়গম্বর বাধাগ্রস্ত হন নাই। নবীজি শুধু চিন্তা করেছেন, দুঃখিত হয়েছেন, ব্যথিত হয়েছেন। আহারে এই মানুষগুলো যদি কালেমা গ্রহণ না করে মারা যায়, এগুলো তো অমুসলমান হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে, এরা তো মুশরিক হয়ে মারা যাবে, এরা তো নাফরমান হয়ে মারা যাবে, এরা তো জাহান্নামী হবে, এরা তো জাহান্নামের কাতারে চলে যাবে, এরা তো জাহান্নামী হবে। আজকে ওলামায়ে কেরামদের দিলে একটাই ব্যথা, মানুষগুলো জাহান্নামী হয়। এই মানুষগুলোকে কি করে জান্নাতি বানানো যায়? এই মানুষগুলোকে কি করে জান্নাতের পথ চেনানো যায়? এই মানুষগুলো তো জাহান্নামের আসামি। এই মানুষগুলোকে কি করে জান্নাত দেখাবো? এই মানুষগুলো কি করে জান্নাত পাবে? হে নবীর উম্মতের দল, আর কোন উদ্দেশ্য নাই, পয়গম্বরের একটাই উদ্দেশ্য। আজকে উলামায়ে কেরামদের একটাই উদ্দেশ্য,
মানুষগুলো জাহান্নামী হয়, এই মানুষগুলো তো জাহান্নামী হইয়া যায়। আর আমরা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিসার পর কেমনে আমরা এমনি এমনি তাকায় তাকায় দেখব? এভাবে তো তাকায় তাকায় দেখা যাবে না। এরা তো জাহান্নামী হইয়া যায়। এদেরকে কি করে আল্লাহওয়ালা বানানো যায়? কোরআন ভরা মানুষদেরকে কি করে কোরআনওয়ালা বানানো যায়? জাহান্নামী মানুষদেরকে কি করে জান্নাতি বানানো যায়? এর নবীর উম্মতের দল, আজকে তোমরা কি মনে করছো এমনি এমনি দুনিয়ার জমিনে আইছি? না রে বাবা, না না, আমাদের একটা সৃষ্টিকর্তা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এত মায়া করে মহব্বত করে আমাদেরকে বানাইছে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, কিন্তু আমি আল্লাহ আসমান বানায়া বলি নাই আসমান আমার জমিন আমার। আমি আল্লাহ অন্য কোন মাখলুকাত বানাইলাম, তারপরও কিন্তু আমি আল্লাহ বলি নাই অন্য কোন মাখলুকাত আমার জন্য বানাইছি। না বান্দা, না, আসমান বানাইলাম বান্দা তোর গোলামির জন্য। আমি আল্লাহ জমিন বানাইলাম বান্দা তোর গোলামির জন্য। এ বান্দা আমি দুনিয়ার জমিনে যা কিছু বানাইলাম একমাত্র তোর গোলামি করার জন্য। আর বান্দা তোরে আমি আল্লাহ বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। এ মুসলমান আল্লাহর গোলাম, আজকে যদি আমাদের কোরআনে কেরামের বয়ান ভালো লাগতো, আজকে যদি আমরা কোরআনকে মহব্বত করতাম, আজকে যদি কোরআনকে আমরা ভালোবাসতাম, তাহলে আমরা কিন্তু দোকানে আড্ডা দিতাম না, এদিক সেদিকে ঘোরাফেরা করতে পারতাম না। এই জান্নাতের বাগান এমন একটা মজলিস, এই মজলিসটা ফজিলতপূর্ণ মজলিস। দুনিয়ার যে কোনো জায়গায় যখন আল্লাহর মুযাকারা হয়, দ্বীনি মুযাকারা হয়, ইসলামী মুযাকারা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি সমস্ত ফেরেশতাদেরকে দিয়া ঘেরাও করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ বলার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের বাগানে একটা গাছ লাগায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আবার সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা গাছ লাগায়া দিয়েছেন। এত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মজলিস বুখারী শরীফের সর্বশেষ হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের শব্দ, আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের শব্দ হলো দুইটা। একদম দুইটা শব্দ, এই দুইটা শব্দ আবার দুইটা আলাদা গুণ আছে। একটা হলো খফিফাতানি আলান নিসা, জবানে উচ্চারণে সবচাইতে হালকা, সাকিনাতানি ফিল মিজান, ওজনের পাল্লায় সারা দুনিয়ার চাইতে বেশি ভারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকাও, আল্লাহর মহব্বত অন্তরের ভিতরে ঢোকাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা তো অনেক গুনাহ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আসমান জমিন পরিমাণ যদি গুনাহ করে ফেলো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলো, আর আমি আল্লাহর দরবারে যদি তুমি দোয়া করতে পারো, মাপ চাইতে পারো, ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর সাথে সাথে সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করার মতো তওবা কর।
মাপ চাওয়ার মতো মাপ মনে করছো আমার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে যাইতেছিলেন। হঠাৎ পয়গম্বরের দরবারে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখতেছে একটা যুবক হাওমাও করে কান্না করতেছে। ওই যুবকের কান্না দেখে হযরত ওমর ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর। হযরত ওমর ডাক দিয়া বলে, যুবক তুমি কেন কান্না করতেছো? কেন তুমি কান্নাহীন অবস্থায়? ওই যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর। ওই যুবক ডাক দিয়া বলে, হযরত ওমর, হযরত আমি একটা ভয়ঙ্কর গুনাহ করেছি। এই গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে আমি মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি। আল্লাহ কি আমাকে মাফ করবেনি? হযরত ওমর এই কান্না দেখি হযরত ওমরও কান্না করতেছে। হযরত ওমর কান্নাহীন অবস্থায় পয়গম্বরের দরবারে হযরত ওমর যখন পয়গম্বরের দরবারে কান্নাহীন অবস্থায় চলে গেলেন, পয়গম্বর ডাক দিয়া বলে, ওমর তুমি কেন কান্না করতেছো? কেন তুমি কান্নাহীন অবস্থায় আমার দরবারে আসছো? ওমর তুমি কেন কান্না করতেছো? হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে আসি, আপনার দরবারে আসার সময় দেখতেছি রাস্তার মধ্যে একটা যুবক হাওমাও করে কান্না করতেছে। ওই যুবকের কান্না দেখে আমি আর কান্না বন্ধ রাখতে পারি নাই। ওই যুবকের সাথে আমি কান্না করতেছি। পয়গম্বর ডাক দিয়া বলে, ওমর ওই যুবককে আমার সামনে হাজির কর, আমার সামনে হাজির কর। যখন পয়গম্বরের দরবারে যখন যুবককে হাজির করা হলো, পয়গম্বর ডাক দিয়া বলে, যুবক তুমি কেন কান্না করতেছো? কেন তুমি কান্নাহীন অবস্থায় আমার দরবারে আসছো? যুবক ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি একটা ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছি। এই গুনাহের কারণে আমি কান্না করতেছি। আল্লাহর ভয় আমার অন্তরের ভিতর ঢুকে গেছে। আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে ধারণ করেছে। এই জন্য আমি আর কান্না বন্ধ রাখতে পারি নাই। আল্লাহ কি আমাকে মাফ করবে? মাফ করবে। ওই যুবক হাওমাও করে কান্না করতেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, যুবক আমার আল্লাহ তাআলার আসমানের চাইতে কি তোর গুনাহ বড়? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার চাইতে আমার গুনাহ বড়। ওই যুবকটা পয়গম্বর ডাক দিয়া বলে, যুবক আমার আল্লাহ তাআলার কুরসির চাইতে কি তোর গুনাহ বড়? যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার চাইতে আমার গুনাহ বড়। কি মারাত্মক গুনাহ করছো? ও যুবক তুমি কি গুনাহ করছো যে গুনাহের কারণে তুমি কান্নাহীন অবস্থায় আমার দরবারে হাজির? এত কান্না করতেছো যুবক, তুমি কি গুনাহ করছো? যুবক কি গুনাহ করছো একটু আমাকে বলেন। যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি একটা গুনাহ করেছি। আমি একজন পেশাদার কাপন চোর। আমি কাপন চুরি করি। আমি কাপন চুরি করে যখন লাশগুলো কবরের মধ্যে রাখা হয়, ওই কবর থেকে আমি লাশের কাফনের কাপড়গুলো চুরি করে আমি বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করার পর আমার সংসার চালাই। পয়গম্বর ডাক দিয়া বলে, যুবক তুমি তো মারাত্মক গুনাহ করেছো। যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর গতকাল মদিনায় একটা কবর খনন করলাম। ওই কবর খনন করার পর দেখতেছি ওই কবরের মধ্যে একটা যুবতী মহিলার লাশ। ওই যুবতী মহিলার লাশটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার যৌবনটাকে আমি আর কন্ট্রোলে রাখতে পারলাম না, আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না। ওই যুবতী মহিলার সাথে আমি জেনা
করলাম, জানাই লিপ্ত হলাম। আমি জানাই লিপ্ত হওয়ার পর আমি যখন কবর থেকে উপরের দিকে উঠবো, উপরের দিকে ওঠার সময় পিছন দিক থেকে আওয়াজ দিতেছি, ও যুবক তুমি এটা কি করে গেলা, কি করে গেলা, তুমি এটা নাফরমানি করে গেলা, বেঈমানি করে গেলা, আমাকে নাপাক করে ফেললা, আমার আত্মীয় স্বজন আমাকে কবরের মধ্যে পবিত্র বানায় রেখে গেল, আর তুই আমার সাথে এটা কি করছো, আমি তো নাপাক হয়ে গেলাম। আল্লাহর সামনে আমি কেমনে আমার মুখ দেখাবো, কেমনে মুখ দেখাবো, আল্লাহর সামনে তো মুখ দেখাইতে পারবো না, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আগুন সহ্য করার আমার কোনো শক্তি নেই, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেলাম। ওই যুবক যখন চলে গেলেন, যুবক ডাক দিয়া বলে, এত বড় আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী পয়গম্বর জানায়া দেয়, যুবক এত বড় গুনাহ করছো, মারাত্মক গুনাহ করছো, এই গুনার ক্ষমা কিন্তু আল্লাহর কাছে পাবি না। তখন যুবক আর দেরি না কইরা যুবক তখন সামনের দিকে আগাইলো, সামনের দিকে আসা দেখতেছি একটা পাহাড়, ওই পাহাড়ের দিকে একটা দৌড় দিয়ে দিছে, ওই পাহাড়ের দিকে যখন চলে গেছে আল্লাহর কাছে মাপ চাইতেছে, বলতেছে আহারে পয়গম্বরের দরবারে গেলাম, মনে হয় পয়গম্বর আমাকে সান্ত্বনা দিবে, আমাকে সান্ত্বনার পানি শোনাইবে, কিন্তু পয়গম্বর তো আমাকে সান্ত্বনার পানি শোনাইলো না, আল্লাহ কি আমাকে মাফ করবেনি, মাফ করবেনি। এইভাবে যখন যুবক কান্না করতেছে, হাওমাও করে কান্না করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল আর দেরি করবি না, আমার পয়গম্বরের দরবারে চলে যাও, পয়গম্বরের দরবারে যাইয়া বলবা, পয়গম্বরের দরবারে যাইয়া তিনটা প্রশ্ন করবা। জিবরাইল আর দেরি করলেন না, দেরি করলেন না, জিবরাইল আমিন যখন পয়গম্বরের দরবারে চলে গেলেন, জিবরাইল আমিন পয়গম্বরের দরবারে যাওয়ার পর, জিবরাইল আমিন যখন পয়গম্বরের দরবারে গেলেন, পয়গম্বরের দরবারে যাওয়ার পর জিবরাইল আমিন প্রশ্ন করতেছে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছেন, এই দুনিয়ার জমিনটাকে সৃষ্টি করেছেন, পয়গম্বর ডাক দিয়া বলে আল্লাহই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, এই মানুষগুলোকে কেন বানাইলেন? একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আর যখন মানুষকে ক্ষমা করে দেওয়া হবে, এই ক্ষমা কি আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না? পয়গম্বর বলেন, হ্যাঁ আল্লাহ তাআলাই তো ক্ষমা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ক্ষমা করে দিবেন। এই যুবক যখন এভাবে